কি হয়েছে না হয়েছে কিছু জানি না। তোমার এমনি ভালো আছে কিনা? খুবই হ্যাঁ তোমার অতটা সুস্থ না, মানে এমনিতে আমার কমজোরি আছে। কোথায় কোথায় চোট লেগেছে? বলবো না, আমাকে বলার অধিকার দেয়নি তো, আমাকে বলে দিতে হবে তো। কোথায় কোথায় চোট লেগেছে এটা দেখেছিস তো? কোথায় কোথায় চোট লেগেছে তোমার? কোথায় কোথায় কেউ কিচ্ছু করেনি তো? মাঠ আসলেও হয়। দাদারা কতদিন আগে মারা গেছে দেখেছিস? আমি তখন মানে হুশ জ্ঞান ছিল, বড় বড় ছিল। এই ক্যামেরাটা কিসের জন্য করা হলো? আমরা যে এসেছি তখন আমরা যে এসেছি এখানে এটা কোন দাদা? আমাকে আমাদের অফিস গ্রাম তো বৌদিদের ধরে নিয়ে গেল পুলিশ। আমি তো বাড়িতে থাকি না, আমি বাড়িতে আসি দুপুরবেলায়। হ্যাঁ, একটু শান্তিভাবে খাবো বলনা করে আসি, একটু ঠান্ডা মেয়াজে ওদের কঠোর কঠোর লেগে থাকে। আমি বলি কি যে তোমরা কি এটা লাগিয়ে রাখো? হ্যাঁ, ছেলে বউ। আমি বলি তোমরা এগুলা কি লাগিয়ে রাখো? একটু শান্তিভাবে থাকতে দিবা না? এই শান্তিভাবে আমাকে থাকতে যারুয়া আমারুয়া এটাই বলে আমার সহ্য হয় না। তখন আমি প্রতিবাদ করতে যাই, তখন আমাকে গালাগালি করে, ডাইনি পাইনি এসব বলে, আমার সহ্য হয় না। ডাইনি কেন বলে? কিসের জন্য বলে তো আমি কেমন করে বলবো? আপনার দুই ছেলে মারা গেছিল? আমার তো দুই ছেলে অনেক দিন আগে মারা গেছে। ওটা নিয়ে ডাইনি বলে? এখন সেটা আমি বলতে পারবো না, ওটা নিয়ে বলে কি কি নিয়ে বলে সেটা আমি বলতে পারবো। ডাইনি বলে পুড়িয়ে মারছিল? পুড়িয়ে মারার একটা চেষ্টা কিভাবে দেখছেন বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে? বলছি যে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ 87 সাল থেকেই এই ডাইনি কুপ্রথার এগেনস্টে লড়াই করে আসছে এবং মালদা জেলায় বিশেষ করে সুকানদিঘি যে ঘটনাটা ঘটেছিল, একই পরিবারের 5 জনকে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছিল ডাইনি সন্দেহে। তারপর থেকে বিজ্ঞান মঞ্চ সারা জেলাব্যাপী ইভেন রাজ্যব্যাপী ধারাবাহিক যে কর্মসূচি করে আসছে কুসংস্কারের বিরুদ্ধে এবং মানুষকে সচেতন করার বিরুদ্ধে, সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এখন প্রকৃতপক্ষে ডাইনি সন্দেহে কাউকে খুন বা পুড়িয়ে মারার ঘটনা সচরাচর ঘটছে না। এখন যে ঘটনাগুলো ঘটছে, যে আমরা বিগত কিছুদিন আগেও দেখেছি বিভিন্ন ঘটনার মারফত আমরা এরকম খবর পেয়েছি এবং সেগুলো যখন আমরা তদন্ত করতে গিয়ে দেখেছি আমাদের বিজ্ঞান মঞ্চগতভাবে, তখন দেখেছি তাদের হয় পারিবারিক কোনো ঝামেলা বা সম্পত্তি সংক্রান্ত কোনো ঝামেলা বা আশেপাশের বাড়ির সঙ্গে কোনো জমি সংক্রান্ত কোনো ঝামেলা, এই সমস্ত ঝামেলাকে তারা যখন নিজেদের মধ্যে বিবাদে লিপ্ত হয় এবং এই জায়গা থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটে, অনেক সময় যারা আক্রান্ত হয় তারাও নিজেদেরকে দেখে দেয় নিজের মতো করে যে আমাকে ডাইনি সন্দেহে খুন করে, এতে করে পুলিশ প্রশাসনে